আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। শুরু হলো ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি। আজ 6 সেপ্টেম্বর নাগাদ শুক্রবার দেখুন প্রবল বেগে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে দেশের পূর্ব অঞ্চল জুড়ে। আর কয়েক ঘন্টার মধ্যে এখানে দেশের পূর্ব দিকের ঢাকা বিভাগের একদম দক্ষিণ পূর্ব বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে প্রচণ্ড বজ্রসহ ঝড় বৃষ্টি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেখুন গতকাল রাতেও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা গেছে। এছাড়া এদিকে দেখুন ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে মানিকছড়ি, ছাগলনাইয়া, ফেনী, মিরসরাই এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটিয়ে ধীরে ধীরে এখানে পশ্চিম দিকে অগ্রসর হয়ে চৌমুহনী, রায়পুর এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। সন্দ্বীপ, হাতিয়া এখানে, এছাড়া এদিকে ছাগলনাইয়া এখানে দেখুন আপনারা লাকসাম, কুমিল্লা আশেপাশে অঞ্চলে এখানে বেলুনিয়া সহ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। হাজীগঞ্জ এদিকে রায়পুর অঞ্চলে, গুরুনাদি, ভোলা এবং বরিশাল এখানে অনেক এলাকায়, এখানে দেখুন মুন্সিগঞ্জ, হোমনা সহ এখানে অনেক এলাকায় বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হচ্ছে দেখুন। আর মূলত কয়েক ঘন্টার মধ্যে এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং দেখুন ধীরে ধীরে সমস্ত মেঘগুলো এই যে একদম এখানে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। কাপাসিয়া সহ নাগারপুর, ফরিদপুর এবং এদিকে পাবনা, সিরাজগঞ্জ এই সবটুকু এলাকায় বর্ষাকাল নাগাদ আকাশ পরিষ্কার থাকলেও পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। ঢাকা বিভাগের এখানে দক্ষিণের অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের উপর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। উত্তরে ময়মনসিংহ, রংপুর এখানে আকাশ পরিষ্কার থাকছে। উত্তরে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। দক্ষিণের এই সমস্ত এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি রাডার ইমেজের মধ্যে গিয়ে কোন কোন জেলায় বৃষ্টিপাত। দেখুন এখানে যে ব্যাপক মেঘ কিন্তু তৈরি হচ্ছে। এই মুহূর্তে আমরা বৃষ্টির মেঘ দেখতে পাচ্ছি। এখানে দেখুন বর্তমান ফটিকছড়ি উপজেলার উত্তর দিকে এখানে মানিকছড়ি থেকে শুরু করে লংগদু এখানে বৃষ্টির মেঘ রয়েছে। এবং এখানে দিঘিনালা অঞ্চল সহ ছাগলনাইয়া এদিকে ভেলুনিয়া হালকা থেকে মাঝারি বৃষ্টির মেঘ কিন্তু রয়েছে। এবং লাকসাম থেকে শুরু করে এদিকে দেখুন বজ্রপাতও কিন্তু হচ্ছে। হাজীগঞ্জ থেকে শুরু করে রায়পুর এখানে বৃষ্টির মেঘ রয়েছে। এবং এদিকে ভোলা, বরিশাল এখানে দেখুন বোরহানুদ্দিন, লালমোহন সহ এখানে সবটুকু এলাকায় চরপেশন এখানে হালকা মাঝারি বৃষ্টির মেঘ রয়েছে। এখানে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। পরবর্তীতে ধীরে ধীরে এখানে পিরোজপুর, মঠবাড়িয়া, তারপর মাদারীপুর এখানে বৃষ্টিপাত থাকতে পারে। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এই অঞ্চলে, হোমনার দিকে, ব্রাহ্মণপাড়া এখানে, নরসিংদী এখানে পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা একটু দেখি আকাশ মূলত বেশিরভাগ অঞ্চলে আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকছে। আপাতত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। এছাড়া সিংড়া থেকে শুরু করে সিরাজগঞ্জ, বগুড়া, মহাদেবপুর এখানে আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। আপাতত বৃষ্টির তেমন সম্ভাবনা কিন্তু ওটা আসেনি। যদি এই মেঘগুলো যদি ধীরে ধীরে শক্তিমাত্রা বৃদ্ধি করে আরও পশ্চিম দিকে অগ্রসর হয় তাহলে এই সবটুকু এলাকায় বৃষ্টিপাত ঘটার একটি সম্ভাবনা থাকবে। তবে এই মুহূর্তে আমরা জানবো আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কতা আসছে। তো এই মুহূর্তে যদি আমরা একটু দেখি আবহাওয়ার কতটা পরিবর্তন দেখুন। যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এখানে দুপুর পরপরই খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলে, কলকাতা বা আশেপাশে এলাকা জুড়ে, এছাড়া কুমিল্লা বা এর আশেপাশে অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া দেশের দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং আগামীকাল শনিবার আবারও বর্ষাকাল থেকে এখানে অনেক এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। আমরা গতকালের আপডেটেও জানিয়েছিলাম যে 24 ঘন্টার মধ্যে এই সমস্ত এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। অলরেডি 24 ঘন্টার মধ্যে এখানে বৃষ্টিপাত কিন্তু শুরু হলো এবং পরের 24 ঘন্টায় আমরা পুরো অঞ্চল, খাগড়াছড়ি, কুমিল্লা, আগরতলা, আমবাসা এই সবটুকু এলাকায়, আগরতলা থেকে শুরু করে মগিয়া, বাড়ি, উদয়পুর এই সবটুকু এলাকায় আগামী 24 ঘন্টার মধ্যে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং কামালগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়া এখানে হবিগঞ্জ অঞ্চল, বানিয়াচং, ইন্না থেকে শুরু করে বালাগঞ্জ এবং জগন্নাথপুর, সিলেট, পেনারবাগ অঞ্চল, বিশনবাপুর এই সবটুকু এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি এদিকে মেহেরপুর, লোহাগাড়া, যশোর উত্তর দিকে, চাইলকোপা এখানে দেখুন পাবনার এবং এর আশেপাশে অঞ্চল জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো দেখুন এরপরে যদি ল্যাব ট্রেক করি আমরা, উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে চিলচার সহ এর আশেপাশে এলাকা জুড়ে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। মৌলভীবাজার, লাকাই, মাদান, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এখানে দেখুন চিলচার থেকে শুরু করে এখানে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তো বঙ্গোপসাগরের বুকে একটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। যদি আমরা একটু যাই দেখি নিম্নচাপ কীভাবে সৃষ্টি হচ্ছে, আমরা সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে বায়ুর যাত্রা মোড়ে নিয়ে যাব। তো প্রিয় দর্শক আমরা সরাসরি এই মুহূর্তে বায়ুর যাত্রা মোড়ে অবস্থান করলাম। তো বর্তমানে একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হয়ে গেল। তো পরবর্তীতে এটি ধীরে ধীরে শক্তি বাড়াতে থাকবে। ঠিক দেখুন আজ মূলত শুক্রবার 6 সেপ্টেম্বর এটি কিন্তু মধ্য বঙ্গোপসাগর অবস্থান করছে এবং এটি পরবর্তীতে শনিবার 7 সেপ্টেম্বরের আপডেটে যদি আমরা একটু দেখি
দেখুন এটি আরও কিছুটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে এবং একদম দক্ষিণ বঙ্গোপসাগর বা আন্দামান সাগরে ঝড়ের বেগ কিন্তু অনেকটাই বেশি, প্রায় ঘন্টায় 66 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস কিন্তু থাকবে এখানে। এরপরে এটি ধীরে ধীরে আরও পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং এখানে হাওয়ার দাপট প্রায় 67 কিলোমিটার পর্যন্ত। এরপরে 8 সেপ্টেম্বর নাগাদ এটি এই যে ভারতের উপকূলের এই যে ঘা ঘেঁষে এখানে কিন্তু অলরেডি চলে আসছে, যে ধীরে ধীরে এখান থেকে আবারও বাঁক নিচ্ছে এবং এটি ধীরে ধীরে আরও উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এই নিম্নচাপটি সরাসরি যে এখানে ভারতের এই স্থানীয় আসার সম্ভাবনা, তার প্রভাবে এই দক্ষিণাঞ্চলে কিছুটা দমকা বাতাস কিন্তু শুরু হতে পারে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে। এরপর এটি সরাসরি ধীরে ধীরে হালদিবাড়ে দিয়া পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু আসতে দেখা যাচ্ছে এবং বর্তমান আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে এটি পরবর্তী 11 তারিখ বা 10-11 তারিখ থেকে এখানে দক্ষিণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঝড়ো বাতাস থাকার কিছুটা সম্ভাবনা, দমকা বাতাস থাকতে পারে। টেকনা, বকিয়া, সেন্ট মার্টিন, চকরিয়া এবং কুতুবদিয়া, চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, লালমোহন, বরিশাল, মতিরহাট এবং কলাপাড়া, চরপেশন সহ দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় দমকা ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং সাগর উত্তাল হতে পারে, সাগর প্রচণ্ড উত্তাল হতে পারে। সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু একবার আমরা দেখি, এই যে সাথে বৃষ্টিপাতেরও সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন নিম্নচাপের হাত ধরে সমুদ্র অঞ্চলেও ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে, সাথে দক্ষিণের উপকূলীয় অঞ্চলেও বৃষ্টিপাত ঘটার একটি সম্ভাবনা কিন্তু উঠে আসছে। দেখুন দক্ষিণ অঞ্চলীয় বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা কিন্তু অলরেডি উঠে আসছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা। তো বৃষ্টিপাতের এই মুহূর্তে আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকেও বৃষ্টির সতর্কতা দেওয়া হলো। আমরা এখানে বৃষ্টিপাত হালকা মাঝারি চিলচার, এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, আর এদিকে কমলা সতর্কতা বেলোনিয়া সহ চাগলনাইয়া, ফেনী, মিরসরাই, কুমিল্লা, এছাড়া বাংলাদেশের ঠিক এই এরিয়া জুড়ে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে অলরেডি। দেখুন এখানে এবং কলকাতা বা আশেপাশে এলাকায় কিছুটা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে। এবং আজ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেরও বেশ কিছু এলাকায় ব্যবসা গুমট গরম থাকতে পারে অলরেডি, বরিশালের দক্ষিণ অঞ্চল এবং এদিকে লালমোহন থেকে শুরু করে কলাপাড়া, চরপেশন এবং এদিকে হাতিয়া অঞ্চল দিয়া হাটহাজারী, চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রঙ্গাচড়ি, সাতকানিয়া এই অঞ্চল, মানিকচড়ি, লংগদু, কাকড়াচড়ি, দিঘিনালা এই অঞ্চল দিয়া আমরাপুর, আগরতলা সহ ব্যবসা ঘুমট গরম থাকতে পারে। ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, এখানে নাসিরনগর এবং এই যে হাবিগঞ্জ এবং বানিয়াচন্দ, মৌলভীবাজার, কামালগঞ্জ, ধর্মনগর এবং কুলাউড়া, এছাড়া এদিকে বড়লেখা সহ চরকাই, জাকিগঞ্জ, জাইনতাপুর, চাতকবাজার, বিশ্বনবাপুর সহ পেনারবাগ উত্তরের অনেক এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকতে পারে। রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন এছাড়া হাওয়ার দাপট যে আমরা দেখি, দেশের কোথাও দমকা বা জড়ো বাতাসের তেমন সম্ভাবনা কিন্তু নেই, কোথাও দেখুন দমকা জড়ো বাতাসের তেমন সম্ভাবনা কিন্তু নেই এবং গরম আগামীকালও বেশ কিছু এলাকায় ব্যবসা ঘুমট গরম কিন্তু অলরেডি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের একদম দক্ষিণ এখানে পাহাড়ি এলাকায় চকরিয়া থেকে শুরু করে এখানে দেখুন তানসি সহ লামা, আলীকদম, এদিকে অনেক এলাকায় ব্যাপক আকারে ঘুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এটুকুন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।